উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ইটাহারের নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আদলে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন সাধারণ মানুষের কাছে এক উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিদিনই হাজার হাজার দর্শকের ভিড় প্রমাণ দিচ্ছে এর জনপ্রিয়তার। এক বৃহৎ আয়োজনে অন্যতম প্রেরণাদাতা বিশিষ্ট শিল্পপতি অমিত কুণ্ডু বলেন, উত্তরবঙ্গের বহু মানুষ সরাসরি আইপিএল দেখার সুযোগ পান না। সেই অভাব পূরণ করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষের যে বিপুল সাড়া মিলেছে তা আমাদের আরো অনুপ্রাণিত করছে। তার এই ভাবনা ও উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা। অন্যদিকে উদ্যোক্তাদের অন্যতম সোনাই কুণ্ডু এই টুর্নামেন্টকে আরো উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, গত 2 বছরে দর্শকদের দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে। এবছর আমরা বসে খেলা দেখার ব্যবস্থা করেছি, যাতে সাধারণ মানুষ আরো স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে। তার এই উদ্যোগে দর্শকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। শুধু আয়োজন নয়, পুরস্কারের দিক থেকে ওই টুর্নামেন্ট এক নতুন নজির গড়েছে। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকার বেশি এবং দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকার বেশি রাখা হয়েছে, যা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার মানও আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে অমিত কুণ্ডু ও সোনাই কুণ্ডুর উদ্যোগ ও পরিকল্পনায় নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আবেগ, গর্ব এবং ক্রিকেট প্রেমের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ইটাহারের নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আদলে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন সাধারণ মানুষের কাছে এক উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিদিনই হাজার হাজার দর্শকের ভিড় প্রমাণ দিচ্ছে এর জনপ্রিয়তার। এক বৃহৎ আয়োজনে অন্যতম প্রেরণাদাতা বিশিষ্ট শিল্পপতি অমিত কুণ্ডু বলেন, উত্তরবঙ্গের বহু মানুষ সরাসরি আইপিএল দেখার সুযোগ পান না। সেই অভাব পূরণ করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষের যে বিপুল সাড়া মিলেছে তা আমাদের আরো অনুপ্রাণিত করছে। তার এই ভাবনা ও উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা। অন্যদিকে উদ্যোক্তাদের অন্যতম সোনাই কুণ্ডু এই টুর্নামেন্টকে আরো উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, গত 2 বছরে দর্শকদের দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে। এবছর আমরা বসে খেলা দেখার ব্যবস্থা করেছি, যাতে সাধারণ মানুষ আরো স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে। তার এই উদ্যোগে দর্শকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। শুধু আয়োজন নয়, পুরস্কারের দিক থেকে ওই টুর্নামেন্ট এক নতুন নজির গড়েছে। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকার বেশি এবং দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকার বেশি রাখা হয়েছে, যা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার মানও আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে অমিত কুণ্ডু ও সোনাই কুণ্ডুর উদ্যোগ ও পরিকল্পনায় নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আবেগ, গর্ব এবং ক্রিকেট প্রেমের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ইটাহারের নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আদলে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন সাধারণ মানুষের কাছে এক উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিদিনই হাজার হাজার দর্শকের ভিড় প্রমাণ দিচ্ছে এর জনপ্রিয়তার। এক বৃহৎ আয়োজনে অন্যতম প্রেরণাদাতা বিশিষ্ট শিল্পপতি অমিত কুণ্ডু বলেন, উত্তরবঙ্গের বহু মানুষ সরাসরি আইপিএল দেখার সুযোগ পান না। এটা হচ্ছে নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ সিজন 3। এটা অর্গানাইজ করছে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এই খেলা আমাদের অত্র এলাকায় লোকেদের বাইরে গিয়ে আইপিএলের মতো খেলা দেখার সুযোগ সুবিধা হয় না। তার জন্য আজকে আইপিএলের আবহাওয়া, আইপিএলের যে ক্যাটাগরি এবং আইপিএলের টেস্টটিকে বজায় রেখে আমরা এই খেলাটার আয়োজন করেছি এবং তাতে অত্র এলাকার প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, তারা এই খেলা উপভোগ করছে। এই জন্য আমরা এই খেলাটা এখানে 3 বছর হলো এবার শুরু করেছি। এটা তো সাধারণ মানুষের এই সুযোগ করে দিয়েছি, তার জন্য আজকে বলছে যে ঠিক আছে, এইরকম এই ধরনের খেলা তো হয় না। এখান থেকে গিয়ে কলকাতা বাইরে গিয়ে দেখা সম্ভব হয় না, সেখানে ঘরে বসে সেই সুযোগটা করেছি। এবং সব থেকে বড় কথা যে গত 2 বছর ধরে যে হয়েছে, এখানে আমরা গ্যালারির কোনো ব্যবস্থা ছিল না। লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতো, পা ব্যথা হয়ে যেত, অধৈর্য হয়ে যেত। কিন্তু আমরা এবছর গ্যালারির ব্যবস্থা করাতে লোক এখানে যারা দর্শক আছে, দর্শকরা খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে খেলাটা উপভোগ করছে। আর আমরা এবছর আমাদের 3য় সিজন চলছে। আমরা গত 2 বছর এই খেলা করেছি। আমাদের দর্শকরা মানে এতটাই দর্শক হয় যে আমরা দর্শক জাগাইতে পারি না। তার জন্য এবছর আমরা গ্যালারির ব্যবস্থা করেছি, যেন বেশি করে দর্শক আমাদের খেলা দেখতে পারে। কারণ এই খেলা গ্রামবাসীরা বাইরে যে দেখতে পারে না, তাই আমরা গ্রামবাসীকে এই উপহার দিচ্ছি যে আমরা এই খেলা দেখি। খেলা মোটামুটি সাকসেসফুল হয়েছে। লাস্ট এই ফার্স্ট সেমিফাইনাল চলছে এখন।
সেকেন্ড সেমিফাইনাল তো আবার ফাইনাল খেলা চলবে। আমাদের খেলার ফার্স্ট প্রাইজ আছে 5,55,555 টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে 3,33,333 টাকা। আর ম্যান অফ দ্য সিরিজ আছে ইয়ামাহা, স্পন্সর করেছে আমাদেরকে ইয়ামাহা একটা বাইক। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।